রজব ও ফরিদের স্ত্রী বাছাই করে করে এক একজন সেলজুকি সৈন্যকে তাদের খালি ঘরে দাওয়াত দিয়ে নিয়ে আসত এবং তাদের রূপ সৌন্দর্যের ঝলক দেখিয়ে, নগদ সোনাদানা, ক্ষমতা ও জায়গা জমির লোভ দেখিয়ে সহজেই তাদের ফাঁদে আটকাতে সক্ষম হতো। দুই সুন্দরী সেলজুকি সৈন্যদের ডেকে সেলজুকিদের উপর গজনি বাহিনীর জুলুম, অত্যাচার, গজনি বাহিনীর হাতে সেলজুকিদের নিহত হওয়ার ব্যাপারটি আবেগ, মমতা ও কল্পনার মিশ্রণ ঘটিয়ে উপস্থাপন করে প্রতিটি সেলজুকি সৈনিকের মনে জাতীয়তাবোধ উস্কে দিতে সক্ষম হয়। ফলে সেলজুকি সৈন্যদের ইসলামী চেতনা বিলীন হয়ে সেখানে জন্ম নেয় প্রতিশোধ, প্রতিহিংসা, স্বজাতি হত্যা, বঞ্চনার প্রতিশোধ, স্পৃহা আর স্বাধীন সেলজুকি সালতানাত প্রতিষ্ঠার বিষয়টি প্রতিটি সেলজুকির রক্তে আগুন ধরিয়ে দেয়। শিক্ষণীয় ব্যাপার হলো, কোনো নারী যদি কোনো পুরুষের মধ্যকার পৌরষ ও হিংস্রতাকে উস্কে দিতে চায় তা সহজেই পারে। কেননা একজন পুরুষের পৌরষ, সাহস ও শক্তিকে যখন কোনো নারী প্রশ্নের মুখে দাঁড় করায় তখন পুরুষ মাত্রই সেটিকে অপমানজনক মনে করে এবং প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে। সেলজুকিদের ক্ষেত্রেও এমনটিই ঘটল। খুব সহজেই ইহুদিদের কিরণক দুই সুন্দরী তরুণী তাদের রূপ সৌন্দর্য ও বাক চাতুর্যের ফাঁদে ফেলে সেলজুকিদের গজনি বাহিনীর জন্য আত্মঘাতী যোদ্ধায় পরিণত করল। 1020 খ্রিস্টাব্দে গ্রীষ্ম মৌসুমে সুলতান মাহমুদ যখন পুনর্বার হিন্দুস্তান অভিযানে রওনা হলেন, তার সেনাবাহিনী পরিচয়েই তার কাফেলার অংশ হয়ে গেল গজনি বাহিনীর চরম শত্রু সেলজুকি কুচক্রী। এদের সহযোগী হিসেবে আত্মপরিচয় গোপনকারী কয়েকজন হিন্দুও রওনা হল, কোচওয়ান ও কমান্ডারদের একান্ত সেবকের বেশ ধারণ করে। এসব হিন্দু ছিল গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চলে জন্মগ্রহণকারী গোঁড়া হিন্দু পরিবারের লোক। এদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেওয়া হলো কখন তাদেরকে কী ভূমিকা পালন করতে হবে। গজনি সৈন্যরা যখন হিন্দুস্তানের মূল ভূখণ্ডে প্রবেশ করল তখন এই হিন্দুদের অবস্থা হলো অনেকটা পানি থেকে তুলে নেওয়া মাছকে পানিতে পুনর্বার ছেড়ে দেওয়ার মতো। হিন্দুস্তানের মাটি মানুষের গন্ধে এরা যেন প্রাণ ফিরে পেল। তাদের দেমাগ তখন আরও বেশি সক্রিয় ও সতর্ক হয়ে গেল এবং নিজেদেরকে তারা হিন্দুত্ববাদ রক্ষার অতন্ত্র প্রহরী ভাবতে শুরু করল। যে কোনো মূল্যে সেলজুকিদের দিয়ে সুলতান মাহমুদকে ধ্বংস করার বিষয়ে তারা হয়ে উঠল ঘরের শত্রু বিভীষণ। এদিকে হিন্দুস্তানের অবস্থা খুব দ্রুত গজনি সরকারের প্রতিকূলে চলে যাচ্ছিল। বাড়িতে মহারাজা রাজ্যপাল এক বিভ্রান্ত তরুণীর হাতে নির্মমভাবে খুন হয়। এই খুনের নেপথ্য শক্তি ছিল 3 হিন্দু রাজার চক্রান্ত। রাজ্যপালের ছেলে লক্ষণপাল ছিল অন্যান্য হিন্দু রাজাদের সহযোগী, কিন্তু বাড়ির হিন্দু সৈন্যরা ছিল গজনি সরকারের নিয়োগকৃত কমান্ডারদের আজ্ঞাবহ। তাদের পূর্বানুমতি ছাড়া বাড়িতে রাজ্যপালের এবং তার সেনাদের কোনো কিছুই করার ক্ষমতা ছিল না। সর্বক্ষেত্রে রাজ্যপালের প্রশাসনকে গজনির কমান্ডারদের কাছে জবাবদিহি করতে হতো। ফলে লক্ষণপালের পক্ষে হাত পা নাড়ানো ছাড়া কার্যত কোনো কিছু ঘটানোর সুযোগ ছিল না। কিন্তু সবসময় মুসলিম আধিপত্য খর্ব করে নিজেদের হারানো গৌরব ও জৌলুস ফিরে পাওয়ার চিন্তায় বিভোর থাকত লক্ষণপাল। চক্রান্তমূলকভাবে মহারাজা রাজ্যপাল নিহত হওয়ার পর চক্রান্ত উন্মোচন করতে বাড়িতে নিয়োজিত গজনি বাহিনীর লোকেরা চক্রান্তে জড়িত সন্দেহভাজনদের ধরপাকড় শুরু করলে এই ধরপাকড় বিদ্রোহী রূপ নিল। কিন্তু ব্যাপক আকারের বিদ্রোহ দমনের মতো জনবল গজনি বাহিনীর হাতে ছিল না, কারণ বাড়িকে গজনির নিয়ন্ত্রণে রাখার জন্যে মাত্র কয়েকজন সেনা কমান্ডার এবং কর্মকর্তা ছিল। রাজ্যপাল নিহতের পর ধরপাকড় শুরু হলে লক্ষণপাল তার পক্ষের সেনাদের অতি গোপনে প্রস্তুত করে ফেলে এবং রাতের বেলায় তার নিয়ন্ত্রিত সেনাদের দিয়ে গজনির কর্মকর্তা ও সেনা কমান্ডারদের গ্রেফতার করে বাড়িকে স্বাধীন ঘোষণা করে লক্ষণপাল নিজেকে স্বাধীন রাজা ঘোষণা করে। বাড়িতে নিয়োজিত গজনির সকল কমান্ডার কর্মকর্তা লক্ষণপালের সেনাদের হাতে গ্রেফতার হলেও কোনোভাবে একজন সেনা কমান্ডার পালিয়ে যেতে সক্ষম হয়। সে দ্রুত কনৌজের দিকে পালাতে থাকে, কিন্তু কনৌজের পথে পূর্ব থেকেই হিন্দু সৈন্যরা অবস্থান নিয়েছিল, ফলে ওই কমান্ডারও ধরা পড়ে। কনৌজ ও বাড়ির মধ্যখানে যে সৈন্যরা অবস্থান নিয়েছিল এরা ছিল 3 রাজার সম্মিলিত সৈন্য। কালাঞ্জরের রাজা গোবিন্দ, গোয়ালিয়রের রাজা অর্জুন,
লাহোরের রাজা তর্লোচন পালের সৈন্যরা ছাড়াও কনৌজের পরাজিত সৈন্যরাও তাদের সাথে যোগ দিয়েছিল। তাছাড়া বাড়ির কিছু সৈন্য এদের সঙ্গে ছিল। মূলত একটি সম্মিলিত বাহিনী ও গণফৌজও তৈরি হয়েছিল গজনির বিরুদ্ধে। 3 ক্ষমতাধর হিন্দু রাজার সৈন্যরা ছাড়াও বিপুল সংখ্যক যোদ্ধা ছিল স্বেচ্ছাসেবক হিসেবে। এরা হিন্দুত্ববাদ রক্ষা ও ক্রমবর্ধমান গজনি সালতানাতের শক্তিকে নিঃশেষ করে দিতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে সেনাবাহিনীর সাথে যুদ্ধে যোগ দিয়েছিল। কোনো ঐতিহাসিক এদের প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি, শুধু এতটুকু বলেছেন স্বেচ্ছাসেবীদের সংখ্যা ছিল সম্মিলিত 3 বাহিনীর সংখ্যার চেয়েও বেশি। যে জাতির দেবালয় গুড়িয়ে দিয়ে দেবদেবীদের মূর্তিগুলোকে ভেঙে টুকরো টুকরো করে রাস্তায় মিশিয়ে দিয়েছে গজনি বাহিনী, যে জাতির সবচেয়ে পবিত্র স্থান মথুরার হাজার হাজার বছরের ঐতিহ্যবাহী মন্দির ধুলোয় মিশিয়ে দিয়েছে মুসলমান সৈন্যরা, সেই জাতি স্বভাবতই মুসলমানদের ব্যাপারে নির্বিকার থাকার কথা নয়। নির্বিকার ছিল না তারা। মুসলমানদের হাতে পরাজিত হিন্দু রাজা মহারাজা এবং এলাকার ছোট বড় প্রতিটি হিন্দু ভিতরে ভিতরে মুসলমানদের ধ্বংস করার জন্য তৈরি হচ্ছিল। হিন্দু নারীরা তাদের শখের অলঙ্কারাদি পুরোহিতদের হাতে সঁপে দিয়েছিল যুদ্ধ তহবিলের ঘাটতি কমাতে। হিন্দু পুরোহিত ঠাকুরেরা সমাজে প্রচার চালাচ্ছিল মুসলমানদের পরাজিত করতে জীবন সম্পদ উৎসর্গ না করলে হিন্দু জাতি দেবদেবীদের অভিশাপে ধ্বংস হয়ে যাবে। পুরোহিত ঠাকুররা যা বলে তা আসলে কতটুকু বাস্তব? সাধারণ হিন্দুরা এ ব্যাপারে কখনো প্রশ্ন তুলেনি। হিন্দুরা এই ব্যাপারটি যাচাই করে দেখার প্রয়োজন বোধ করেনি। সুলতান মাহমুদ হিন্দুস্তান আক্রমণের প্রথম দিনেই একদল হিন্দুর সামনে কয়েকটি মূর্তিকে টুকরো টুকরো করে বলেছিলেন, এই দেখো তোমাদের দেবতার অবস্থা। সত্যি যদি এদের কোনো শক্তি থাকে তাহলে এদের বলো আমাদের বিরুদ্ধে প্রতিশোধ নিতে। আমরা যে এদের অপমান করছি এজন্য আমাদের শাস্তি দিতে। 1001 সালে প্রায় 20 বছর আগে সুলতান মাহমুদ প্রথম হিন্দুস্তানে মূর্তি ভেঙেছিলেন। এরপর তিনি একে একে মথুরা, ধনেশ্বর, মহাবন, কনৌজের হাজার বছরের প্রাচীন মন্দিরগুলো ধ্বংস করে এগুলোর টুকরো রাস্তায় ফেলে উপর দিয়ে সেনাবাহিনীর ঘোড়া চালিয়ে দেন। হিন্দুদের বিশ্বাস ছিল এই মূর্তিরূপী দেবদেবীরাই ভারতের সুখ সমৃদ্ধির নিয়ামক। এসব দেবদেবীদের মূর্তি না থাকলে কোনো হিন্দুর অস্তিত্ব থাকবে না। কিন্তু বিগত 20 বছর ধরে একের পর এক মন্দির ও মূর্তি ধ্বংস করে হরেকৃষ্ণ হরিদেব এবং 10 হাত বিশিষ্ট সরস্বতীর ধ্বংসযজ্ঞের পরও এ পর্যন্ত কোনো মুসলমানের কিছুই হলো না। দেবদেবীরা কোনো প্রতিকার কিংবা মুসলমানদের উপর প্রতিশোধ নিতে পারল না। এরপরও কুসংস্কার ও কল্পনা বিলাসী হিন্দু জাতিকে চরম ধোঁকাবাজ ঠাকুর ও পুরোহিতেরা অন্ধত্বের এমন গ্যারাকলে বেঁধে রাখল যে হিন্দুরা একটু জোরে বাতাস প্রবাহিত হলেও হাত জোর করে ভজনা করতে শুরু করে আর ভাবতে থাকে এটাই বুঝি দেবদেবীদের ক্রোধ। এরা এমনই অন্ধ ছিল যে এসব মূর্তির পূজা অক্ষুণ্ণ রাখার জন্যে ঘরের সকল ধনসম্পদ অকাতরে ঠাকুরদের হাতে তুলে দিয়েই ক্ষান্ত হতো না, নিজেদের কুমারী মেয়েদেরকে নরবলি দেওয়ার জন্যে পুরোহিতদের হাতে তুলে দিত। আজ থেকে কয়েকশো বছর আগে গজনির মুসলমানদের প্রতি তৎকালীন ভারতের হিন্দুদের যে ক্ষোভ, হিংসা ও শত্রুতার মনোভাব ছিল, হিন্দুদের প্রতি মুসলমানদের তেমন হিংসাত্মক মনোভাব ছিল না। সুলতান মাহমুদের এবারের ভারত অভিযানের খবর ছড়িয়ে পড়লে সুলতান মাহমুদকে চূড়ান্ত আঘাত হানার জন্যে হিন্দুস্তানের সকল রাজা মহারাজা এবং বিজিত এলাকার সকল হিন্দু প্রজা এক কাতারে সামিল হয়ে মুসলমানদের পরাজিত করতে ধন জন এবং জীবন উৎসর্গ করার ঘোষণা দিল। যেসব পুরুষ অশ্বচালনা, তীরন্দাজি, তরবারি চালনা ও বল্লম চালাতে জানত তারা সবাই সেনাবাহিনীতে যোগ দিল। অবস্থা এমন হলো যে যুবতী মেয়েরা পর্যন্ত মুসলমানদের মোকাবেলায় অবতীর্ণ হওয়ার জন্য তৈরি হয়ে গেল। মন্দিরের ঘণ্টা অনবরত বাজতে থাকল এবং মন্দিরের সিংহা ভয়ঙ্কর শব্দে চিৎকার করতে লাগল। দৃশ্যত গজনির সৈন্যদের ব্যাপারে সাধারণ হিন্দুদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, কিন্তু রাজপুতদের মধ্যে ততটা আতঙ্ক ছিল না। রাজপুতেরা হিন্দুত্ববাদ ও হিন্দুদের ঐতিহ্য রক্ষার্থে এবং গজনি বাহিনীকে ঠেকাতে জীবন বিলিয়ে দেয়াটাকে অতি স্বাভাবিক ব্যাপার মনে করত। রাজপুতনা হিন্দুদের মধ্যে তখন বিরাজ করছিল জীবন দেওয়ার উন্মাদনা।
এই যুদ্ধ উন্মাদ স্বেচ্ছাসেবীরা গজনি বাহিনীর সামনে পাহাড়ের মতো প্রাচীর হয়ে দাঁড়ালো। 3 মহারাজার সম্মিলিত বাহিনীতে ছিল 1,45,000 পদাতিক সেনা, 36,000 অশ্বারোহী এবং 642টি জঙ্গি হাতি। পেশোয়ার অতিক্রম করার পর থেকেই সুলতান মাহমুদের কাছে নিয়মিত খবর আসছিল হিন্দুদের যুদ্ধের প্রস্তুতি সম্পর্কে। গোয়েন্দারা জানিয়ে দিয়েছিল গজনি বাহিনীর তুলনায় শত্রু বাহিনীর সংখ্যা 3 গুণেরও বেশি। আরও খবর আসছিল হিন্দু সেনারা কোথায় কোথায় অবস্থান নিয়েছে। সুলতান মাহমুদ তার সেনাদল নিয়ে চন্নাব নদী পার হচ্ছিলেন। ঠিক এই সময় খবর এলো বাড়িতে লক্ষণ পালের সেনারা মুসলমান কর্মকর্তা ও কমান্ডারদের বন্দী করে রেখেছে। কনৌজ দুর্গও অবরুদ্ধ হওয়ার আশঙ্কা আছে। ঠিক এর পরপরই খবর এলো কনৌজ অবরোধের সম্ভাবনা নেই, কারণ মহারাজা অর্জুন ও মহারাজা গোবিন্দ বিপুল জনশক্তির বলে খোলা ময়দানেই গজনি বাহিনীর মোকাবেলা করতে প্রস্তুত। এক গোয়েন্দাকে সুলতান জিজ্ঞেস করলেন, লাহোরের সৈন্যরা কোথায় আছে? যমুনার তীরবর্তী কোনো ঘন জঙ্গলে, জবাব দিল গোয়েন্দা। লাহোরের সৈন্যরা ঠিক কোথায় তাঁবু ফেলেছে তা জানা সম্ভব হয়নি সুলতান, তবে জানার চেষ্টা অব্যাহত আছে। লাহোরের সেনাদের বিষয়টি বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এরা কোন দিক থেকে কিভাবে হামলা করবে এখনও বোঝা যাচ্ছে না। ঠিকই বলেছ তুমি, গোয়েন্দা কি বললেন সুলতান। এদের বিষয়টি আমাকে খুব ভাবনায় ফেলেছে। আমি এদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে চাই। তৎকালীন কয়েকটি ইতিহাস গ্রন্থের উদ্ধৃতি দিয়ে ইংরেজ ঐতিহাসিক স্মিথ লিখেছেন, বাড়িতে গজনির কর্মকর্তারা বন্দী হয়েছে। এ খবর পাওয়ার পর 5টি নদী পাড়ি দিয়ে 2 দিনের মধ্যে সুলতান মাহমুদ বাড়ি এলাকায় পৌঁছে গেলেন এবং কোনো বিশ্রাম না নিয়েই বাড়ি আক্রমণ করলেন। আক্রমণের সাথে সাথে সুলতানের কাছে খবর এলো মুসলিম সৈন্য ও কর্মকর্তাদেরকে হিন্দুরা হত্যা করেছে। এ কথা শুনে সুলতান বাড়িকে সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে ফেলার নির্দেশ দিলেন। তাই ঘটল। বাড়িতে যে হিন্দু বাহিনী ছিল এদের পক্ষে প্রাথমিক আক্রমণ সামলানোও সম্ভব হলো না। বাড়িকে এভাবে ধ্বংস করে দেওয়া হলো যে সেখানে সকল বাড়ি ঘর ভেঙে ফেলা হলো। মন্দিরগুলোকে সম্পূর্ণ ভেঙে চুরে ধ্বংসাবশেষও নদীতে নিক্ষেপ করা হলো। আসল যুদ্ধ তখনও শুরু হয়নি। সুলতানের কাছে অনবরত রাজা গোবিন্দ ও রাজা অর্জুনের সেনাদের খবরাখবর আসছিল। সুলতান মাহমুদ ভাবছিলেন কিভাবে এদের মোকাবেলা করবেন। একসাথে উভয় বাহিনীর বিরুদ্ধে লড়বেন নাকি 2 বাহিনীকে বিচ্ছিন্ন করার চেষ্টা করবেন। সুলতান যখন এমন চিন্তায় বিভোর, তখন প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ আল তাই সুলতানের উদ্দেশ্যে বললেন, সম্মানিত সুলতান, লাহোরের সেনাদের অবস্থান জানা যায়নি। আশঙ্কা কিন্তু এদের থেকেই বেশি। হতে পারে এরা পিছন থেকে আমাদের উপর হামলা করবে। সুলতান মাহমুদ ও প্রধান সেনাপতির মধ্যে যখন এসব কথা হচ্ছিল, তখন হঠাৎ গজনি সেনাদের মধ্যে শোরগোল দেখা দিল। সুলতান মাহমুদ দ্রুত তাঁবু থেকে বেরিয়ে নিরাপত্তা রক্ষীদেরকে বললেন, দ্রুত গিয়ে শোরগোলের কারণ জেনে এসো। নিরাপত্তা রক্ষীরা ঘুরে এসে যে খবর দিল তাতে বেশ অবাক হলেন সুলতান। নিরাপত্তা রক্ষীরা জানালো 4 কমান্ডার ও 4 সৈনিক চামড়ার থলের মধ্যে হাওয়া ভরে এগুলোতে ভর করে নদী পারাপারের জন্যে নদীতে ঝাঁপ দিয়েছে এবং নদী পেরিয়ে গেছে। সুলতান ও প্রধান সেনাপতি চিন্তিত হয়ে পড়লেন। এই 8 সেনা হয়তো পালিয়ে গেছে এবং এরা গিয়ে শত্রু বাহিনীতে যোগ দিবে। এদেরকে পিছু ধাওয়ার ব্যাপারটি সহজ ছিল না। তবুও কয়েকজন সাহসী যোদ্ধাকে নির্দেশ দেওয়া হলো, তারাও যেন পানির থলের মধ্যে হাওয়া ভরে নদী পেরিয়ে ওদেরকে পাকড়াও করতে চেষ্টা করে। যদি সাহায্যের দরকার হয় তবে যেন সংকেত দেয়, যাতে আরও সহযোগী পাঠানোর ব্যবস্থা করা যায়। একে তো শীতের মৌসুম, তদুপরি রাতের অন্ধকার, সেই সাথে বরফ শীতল ঠান্ডা পানি। রাতের অন্ধকারে ঠান্ডা পানিতে সাঁতার কাটা সহজ ব্যাপার ছিল না। কিন্তু সব কিছুকে উপেক্ষা করে 12-13 জন সৈনিক স্বেচ্ছা প্রণোদিত হয়ে পানির থলিতে হাওয়া ভরে ততক্ষণে নদীতে নেমে পড়েছে। শীত মৌসুম হওয়ার কারণে নদীতে পানি কম ছিল এবং স্রোতের তীব্রতাও বেশি ছিল না। 10-12 জনের কাফেলা যখন নদীতে নেমে গেল, তখন নদীর তীরে আবারও শোরগোল শোনা গেল। সেই সাথে নদীর ওপারে দেখা গেল আগুনের কুণ্ডুলি। দেখে মনে হলো কোনো বস্তিতে আগুন লেগেছে। অবস্থা দেখে প্রধান সেনাপতি নদীর তীরবর্তী লোকদের জিজ্ঞেস করলেন, যারা প্রথমেই নদী পার হয়েছে এরা কারা?
তাকে তাদের নাম পরিচয় জানানো হলো। শুনে প্রধান সেনাপতি বললেন, মোহতারাম সুলতান, যারা প্রথমে নদী পার হয়েছে এরা পালিয়ে যাওয়ার লোক নয়। এদেরকে আমি ভালোভাবেই জানি, খুবই আবেগপ্রবণ। নিশ্চয়ই এরা শত্রুপক্ষের কোনো তাঁবুতে ঝটিকা আক্রমণ চালিয়েছে। আমাকে অনুমতি দিন, আমি 2টি ইউনিট নিয়ে ওপারে চলে যাই। কিন্তু যাওয়ার আগে তো জানা দরকার ওখানে কারা আছে এবং কি অবস্থায় আছে, বললেন সুলতান। সেনা ইউনিট তুমি প্রস্তুত রাখতে পারো, যে কোনো সময় কাজে লাগতে পারে। এদিকে নদীর ওপারে শোরগোল ক্রমশ বাড়তে থাকল। অগ্নিকুণ্ডের ঘটনাস্থলটি ছিল প্রায় 3 মাইল দূরে। সেখানকার শোরগোলের আওয়াজ কিছুটা এখানেও শোনা যাচ্ছিল, কারণ রাতের পরিবেশ ছিল অনেকটাই শান্ত। এভাবে কিছুটা সময় কাটার পর এক অশ্বারোহীকে নদীর পানি চিরে এপারের দিকে অগ্রসর হতে দেখা গেল। লোকটি যখন এপারে উঠে এলো তখন দেখা গেল গজনী বাহিনীর যে 4 জন নদী পেরিয়ে গিয়েছিল সে তাদেরই একজন। লোকটি ঘোড়ার পিঠের উপর বসে নদী পার হলো। লোকটি নদীর মাঝখানে থাকতেই চিৎকার করে বলছিল, সুলতান কোথায়? প্রধান সেনাপতি কোথায়? সবাই হামলার জন্য প্রস্তুত হয়ে যাও। আগত এই সৈনিকের চিৎকারে ছিল চরম উত্তেজনা। তীরে দাঁড়ানো লোকেরা সেই সৈনিককে থামিয়ে দিল। সুলতান ও প্রধান সেনাপতি আগে থেকেই নদীর তীরে ছিলেন। সৈনিককে যখন সুলতানের সামনে হাজির করা হলো তখন জানা গেল সে গজনী বাহিনীর একজন কমান্ডার। সে সুলতানকে যা জানালো তা কিছুতেই সুলতানের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। আগন্তুক কমান্ডার জানালো, গজনী বাহিনীর এক গোয়েন্দা সন্ধ্যার পর এসে তাকে খবর দেয় নদীর ওপার থেকে মাইল 3 দূরে লাহোরের সৈন্যরা তাঁবু ফেলেছে এবং তারা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। একথা শুনে সে তার সঙ্গী আরও 3 কমান্ডারকে সাথে নিয়ে ওপারে যাওয়ার সিদ্ধান্ত নিল। তাদের এই পরিকল্পনার কথা শুনে আবেগপ্রবণ আরও কিছু সৈনিকও তাদের সহগামী হলো। সবাই মিলে পানির থলের মধ্যে বাতাস ভরে নদী পেরিয়ে শত্রুবাহিনীর তাঁবুতে চলে গেল। সংবাদবাহী গোয়েন্দাকে তারা গাইড হিসেবে সাথেই নিয়ে গেল। তারা সবাই শত্রুবাহিনীর তাঁবুতে গিয়ে ঝটিকা আক্রমণ চালালো। আবেগ ও উত্তেজনায় কাঁপতে থাকা এই কমান্ডার অতি সংক্ষেপে তাদের অভিযানের কথা জানিয়ে সুলতানকে বলল, বেশি কিছু চিন্তা করার দরকার নেই সুলতান, আপনি সৈন্যদের নিয়ে চলুন, শত্রুকে পরাজিত করার এটাই মোক্ষম সময়। একথা শুনে আগে থেকেই 2টি সেনা ইউনিটকে নিয়ে প্রস্তুত থাকা প্রধান সেনাপতি আবু আবদুল্লাহ আল তাইকে অভিযান চালানোর নির্দেশ দিলেন সুলতান। কমান্ডারের নির্দেশে আলতাইয়ের সহযোগী সৈন্যদের সংখ্যা বাড়ানো হলো। সহযোগী হলো আরও 2টি অশ্বারোহী ইউনিট। সবাইকে নিয়ে নদী পার হলেন প্রধান সেনাপতি। আগত কমান্ডার তাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। আলতাই যখন 4টি ইউনিট নিয়ে তাঁবু পল্লীর দিকে অগ্রসর হলেন তখন অধিকাংশ তাঁবুতে আগুন জ্বলছিল। গোটা শিবির জুড়ে চলছে দৌড়ঝাঁপ আর চেঁচামেচি। আগুন দেখে আতঙ্কিত হয়ে ঘোড়াগুলো এদিক সেদিক দৌড়াচ্ছে। অবস্থা দেখে প্রধান সেনাপতি আলতাই তার অশ্বারোহী ইউনিটকে গোটা তাঁবু ঘিরে আক্রমণের নির্দেশ দিলেন। শত্রু বাহিনীর অবস্থা তখন খুবই বেসামাল। তাদের আত্মরক্ষার জন্য পালানো ছাড়া কোনো গতান্তর ছিল না। লাহোরের সৈন্যরা যে যার মতো করে প্রাণ বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু কোনো উট ঘোড়াই তাদের নাগালের মধ্যে ছিল না। ফলে দৌড়ে পালাতে গিয়ে লাহোরের সৈন্যরা গজনী সেনাদের ঘোড়ার পায়ে পিষ্ট হতে লাগল। যারা প্রতিরোধের চেষ্টা করল তারা কাটা পড়ল, আর যাদের সামনে পালানো ও প্রতিরোধের কোনো ব্যবস্থাই ছিল না তারা কোনো কিছুর আড়ালে লুকিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করতে লাগল। লাহোরের সৈন্যরা যেহেতু পালায়নপর ছিল এজন্য দিক বিদিক ছুটোছুটি করছিল, আর এদের ধাওয়া করছিল গজনী সৈন্যরা। কিন্তু রাতের অন্ধকারে এক একজন সৈন্যের পিছু ধাওয়া করে বেশি দূর অগ্রসর হওয়া ঠিক হবে না বলে আলতাই সবাইকে সতর্ক করে দিলেন। সংবাদবাহী সৈন্যদের বললেন, সবাইকে বলে দাও তারা যেন কারো পিছু ধাওয়া না করে, তাঁবুর আশপাশে থেকে লড়াই করে। এভাবেই কেটে গেল রাত। সকালবেলায় সূর্য ওঠার পর দেখা গেল তাঁবু এলাকার ভয়াবহ দৃশ্য। জায়গায় জায়গায় অর্ধদগ্ধ সৈনিক, নিহতদের স্তূপ আর আহতদের কাতরানোর করুণ অবস্থা। অনেক হিন্দু সৈনিক ভয় ও আতঙ্কে হতবিবল হয়ে ঝোপঝাড়ের আড়ালে আদমরার মতো পড়েছিল। পালানোর সাহস পাচ্ছিল না। ভোরের আলোয় এরা মুসলিম সৈন্যদের হাতে ধরা পড়ল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে সেনাপতি আলতাই নিশ্চিত জানতে পারলেন এরাই হলো সেই লাহোরের সেনাবাহিনী। রাতের বেলায় মহারাজা তরলোচন পালও এদের সাথেই ছিল, কিন্তু মুসলমানদের আক্রমণ টের পেয়ে সেনাপতি ও তরলোচন পাল পালিয়ে যায়।
আগের দিন বিকেলেই লাহোরের এই সেনারা এখানে এসেছিল। এদের নিয়েই বেশি চিন্তিত ছিলেন সুলতান। অবশ্য ধৃত কোনো হিন্দু সৈনিক তাদের এখানে নিয়ে আসার কোনো কারণ বলতে পারেনি। তবে সৈনিকরা কিছু বলতে না পারলেও গজনি বাহিনীর এত কাছাকাছি অবস্থান নেয়া থেকে পরিষ্কার বোঝা যাচ্ছিল সুলতান মাহমুদ যদি কারো সাথে মুখোমুখি যুদ্ধে জড়িয়ে পড়তেন তাহলে তর্লোচন পাল পেছন দিক থেকে গজনি বাহিনীকে আক্রমণ করত। রাজা তর্লোচন পাল ও তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের কাউকে তাঁবুতে পাওয়া যায়নি। লাহোর বাহিনীর কর্মকর্তারা শুধু পালিয়ে যায়নি, ছেড়ে গেছে সকল সেনা আসবাবপত্র, ঘোড়ার গাড়ি সবই আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে এবং সৈন্যরা হয় কাটা পড়েছে, নয়তো ধরা পড়েছে কিংবা আহত হয়েছে। ফলে লাহোর বাহিনীর পক্ষ থেকে আর কোনো প্রকার আক্রমণের আশঙ্কা রইল না। এক ইংরেজ ঐতিহাসিক তৎকালের মুসলিম ঐতিহাসিকদের উদ্ধৃতি দিয়ে লিখেছেন, তর্লোচন পাল রামগঙ্গা নামের একটি খরস্রোতা নদীর ওপারে অবস্থান নিয়েছিল। এটি ছিল সুলতানের ৮ সৈনিকের একটি যুগান্তকারী বীরত্বপূর্ণ ঘটনা। মাত্র ৮ জন যোদ্ধা প্রায় ২০,০০০ সৈন্যের শিবিরে অগ্নিসংযোগ করে ধ্বংসস্তূপে পরিণত করল, যা ছিল বিশাল এক তাঁবুপল্লী। সুলতান মাহমুদ এই ৮ যোদ্ধাকে পরদিনই বিশেষ পুরস্কারে ভূষিত করলেন, কারণ এই ৮ জনের ঝটিকা আক্রমণের পেছনে কোনো ঊর্ধ্বতন সেনা কর্মকর্তার নির্দেশনাই ছিল না। তারা স্ব-উদ্যোগেই এমনটি করেছিল। ঝটিকা আক্রমণের বিস্তারিত বর্ণনা সেই সময়কার ইতিহাস গ্রন্থগুলোতে এভাবে লেখা হয়েছে। কমান্ডাররা বলল, সুলতান প্রায়ই লাহোরের সৈন্যদের ব্যাপারটি আলোচনা করতেন। লাহোর বাহিনীকে তিনি খুবই ঝুঁকিপূর্ণ মনে করছিলেন। তাছাড়া বাড়িতে হিন্দুরা গজনির সেনা কমান্ডার ও কর্মকর্তাদের হত্যা করেছে, এ নিয়ে সুলতান খুবই বিচলিত ছিলেন। রাজা তর্লোচন পালের প্রতি সুলতান ছিলেন খুবই রাগান্বিত। মৈত্রী চুক্তি থাকার পরও সে অন্য হিন্দু রাজাদের গজনির বিরুদ্ধে উস্কানি দিচ্ছে এবং পিছন দিক থেকে গজনি বাহিনীর উপর আক্রমণ করার জন্য তার সেনাদেরকে লুকিয়ে রেখেছে। ঘটনাক্রমে সেই দিন সন্ধ্যায় গজনির এক গোয়েন্দা নদী পার হয়ে এপারে উঠছিল। সে সময় এক কমান্ডার নদীর তীরে দাঁড়িয়েছিল। কমান্ডার ছিল গোয়েন্দার পরিচিত, ফলে বন্ধুকে পেয়ে সে আনন্দ চিত্তেই বলে দিল, বহু প্রত্যাশিত একটি কাজ আমি করে এসেছি। দীর্ঘদিন অনুসন্ধানের পর আজ আমি লাহোরের সেনা শিবির দেখে এসেছি। একথা শুনে কমান্ডার আবেগে উত্তেজিত হয়ে উঠল। সে কথাটি তার ৩ সহকর্মী কমান্ডারকে জানালো। তারাও মনের মধ্যে বিরাট উত্তেজনা অনুভব করল এবং অভিযানের জন্য তৈরি হয়ে গেল। বিষয়টি এদের পাশে থাকা ৪ সৈনিক শুনে তারাও সহযাত্রী হতে উৎসাহী হল। ফলে তৈরি হয়ে গেল ৮ জনের কাফেলা। কোনো উপায় না পেয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি না নিয়ে পানির থলের মধ্যে বাতাস ভরে তাতে ভর করে নদী পেরিয়ে গেল তারা। এরাই সংবাদ সংগ্রহকারী গোয়েন্দাকে তাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য উজ্জীবিত করল। ফলে সেই কমান্ডার ও সেনারা একাকার হয়ে সুলতানের কাছে খবর না পৌঁছিয়ে ঝটিকা অভিযানে বেরিয়ে পড়ল। যে ৪ জন কমান্ডার অভিযানে গিয়েছিল এরা ছিল রাতের ঝটিকা আক্রমণে পারদর্শী। তর্লোচন পালের শিবিরের নিরাপত্তা বলয়ের ভিতরে গিয়ে তারা প্রথমে ২ জন প্রহরীকে হত্যা করল। এরপর একটি তাঁবুতে আগুন ধরিয়ে দিল। সাথে সাথে আগুন জ্বলে উঠল। তারা দ্রুত কিছু কাপড়ের টুকরোতে আগুন ধরিয়ে সারিবদ্ধভাবে তৈরি তাঁবুগুলোর দিকে নিক্ষেপ করতে লাগল। মুহূর্তের মধ্যে একসঙ্গে অনেকগুলো তাঁবুতে জ্বলে উঠল আগুন। অপরদিকে ২ জন সেনা অতি সংগোপনে অনেকগুলো ঘোড়ার রশি খুলে দিল। কয়েকটি ঘোড়াকে খঞ্জর দিয়ে মারাত্মকভাবে আহত করল। বন্ধনমুক্ত ও আহত ঘোড়াগুলো আতঙ্কিত হয়ে দিক বিদিক ছোটাছুটি করতে শুরু করল এবং তীব্র হিস্সারোপ করে অপর ঘোড়াগুলোর মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিল। গজনির ঝটিকা আক্রমণকারীরা যখন আক্রমণ করেছিল তখন লাহোরের সেনারা নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। অগ্নি সংযোগের ব্যাপারটি দুর্ঘটনা না শত্রু বাহিনীর আক্রমণ তা বুঝতে তাদের অনেক সময় লেগে গেল। ততক্ষণে গোটা শিবিরেই আগুন ছড়িয়ে পড়েছে। লাহোর বাহিনীর তাঁবু ছিল খুব ঘন, একটির সাথে একটি লাগানো। দুপাশে পাহাড় আর মাঝখানে একটি সংকীর্ণ সমতল জায়গায় গাদাগাদি করে কয়েক হাজার তাঁবু খাটিয়েছিল তারা। ফলে দ্রুত একটির আগুন আরেকটিতে ছড়িয়ে পড়ল। ঘটনাক্রমে ঠিক সেই সময় তীব্র বাতাস বয়ে যাওয়ায় আগুন আরও ছড়িয়ে পড়েছিল। সাফল্যের সাথে লাহোর শিবিরে অগ্নিসংযোগ করে গজনি বাহিনীর মরণজয়ী যোদ্ধারা পাশের পাহাড়ের উপরে উঠে গেল এবং দৌড়ঝাঁপরত হিন্দু সেনাদের উপর এলোপাতাড়ি তীর ছুড়তে লাগল।
তীর ধনুক তারা নিজেদের সাথে নিয়ে গিয়েছিল। এই সময় একজন কমান্ডারের মাথায় এলো, আমরা যদি আমাদের সেনাবাহিনীকে নিয়ে আসতে পারি তাহলে এই অবস্থায় এদেরকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সম্ভব। একথা সে তার সাথীদের জানিয়ে পাহাড়ের উপর থেকে নিচে নেমে এলোপাথারি ঘুরতে থাকা যে ঘোড়াগুলো দূরে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে অগ্নিকাণ্ড প্রত্যক্ষ করছিল এমন একটি ঘোড়াকে ধরে সেটির পিঠে চড়ে নদীর তীরের দিকে ঘোড়া ছোটালো। এই কমান্ডারই নদী পেরিয়ে এসে প্রধান সেনাপতি ও সুলতানকে খবর দেয়। সুলতান প্রধান সেনাপতিকে 4টি অশ্বারোহী ইউনিটকে নিয়ে আক্রমণ করার নির্দেশ দেন। কালাঞ্জরের রাজা গোবিন্দ তার সেনাদের নিয়ে কালাঞ্জর ছেড়ে আসার খবর সুলতান মাহমুদের কাছে পৌঁছে যায়। সুলতান এ খবর পেয়ে তার সেনাদেরকেও অগ্রসর হওয়ার নির্দেশ দেন। সুলতান কনৌজ থেকে কালাঞ্জরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তিনি খবর পেলেন গোবিন্দের সেনাবাহিনী যমুনা নদী পেরিয়ে এসেছে। সুলতান মাহমুদের সৈন্যরা পথিমধ্যে মাত্র 2টি বিরতি দিয়ে এলাহাবাদ নামক স্থানের কাছাকাছি পৌঁছে গেলেন। তাদের অবস্থান থেকে এলাহাবাদ খুব বেশি দূরে ছিল না। এদিকে রাজা গোবিন্দের সেনাদের অবস্থান মাত্র 3-4 মাইল দূরে ছিল। এই সময় সুলতান মাহমুদের সেনাদের মধ্যে আত্মগোপন করে থাকা সেই চক্রান্তকারীরা তাদের চক্রান্তের চাল দিতে শুরু করল। চক্রান্তের মূল হোতা ছিল 2 সেলজুকি কমান্ডারের আত্মপরিচয় গোপনকারী স্ত্রী। এরা এই অভিযানে আসার শুরু থেকেই অন্যান্য মহিলাদের থেকে দূরে দূরে থাকত। কেউ তাদের ব্যাপারে যাতে টের না পায় তাই এই ব্যবস্থা করেছিল তারা। এলাহাবাদ এলাকায় এসে যাত্রা বিরতি করলে এরা সক্রিয় হয়ে ওঠে। এক রাতে আম্বরী পায়চারি করতে করতে তার তাঁবু থেকে অনেকটা দূরে চলে এসেছিল। হঠাৎ তার কানে মানুষের ফিসফিসানির আওয়াজ ভেসে এলো। কেন জানি আম্বরীর মনের মধ্যে সন্দেহ দানা বাঁধল। সে ব্যাপারটি বোঝার জন্য পা টিপে টিপে অতি সন্তর্পণে সেই ফিসফিসানির দিকে অগ্রসর হলো। কিছুটা অগ্রসর হলে সে শুনতে পেল একজন মহিলার অনুচ্চ আওয়াজ, খুবই সতর্কভাবে কথা বলছে। কি বলছে তা পরিষ্কার শুনতে পেল আম্বরী। চাঁদনি রাত, বাইরে কিছুটা আলো আধারি অবস্থা। আম্বরী শুনতে পেল, আর বিলম্ব করা ঠিক হবে না, লাহোরের সৈন্যরা তো ধোকায় পড়ে নিঃশেষ হয়ে গেছে। বলছিল এক মহিলা, তোমরা বলছো মহারাজা গোবিন্দের সৈন্যরা আসছে, তাই যদি সত্য হয় তবে কচুয়ান 2 জনকে পাঠিয়ে তাদের সাথে যোগাযোগ রক্ষা করো। যোগাযোগ হয়ে গেলে পরবর্তী কাজ লড়াই শুরু হলে করা যাবে। আমি কিন্তু সকলকে সতর্ক করে দিয়েছি, আমাদের কি করতে হবে তাও বলে দিয়েছি, বলল এক পুরুষ। তুমি কাজের লোক, এজন্যই তো আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি। আমি তো তোমারই, ও তো শুধু নামে স্বামী, আসল স্বামী তুমি, বলল সেই নারী। এ সময় কারো পায়ের শব্দ শুনে পুরুষটি একটু দূরে সরে গেল। আম্বরীও তার জায়গা থেকে কয়েক কদম পিছিয়ে এলো, কিন্তু নারীটিকে চেনার জন্য সে কোন দিকে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখল আম্বরী। যেদিকে মহিলার তাঁবু ছিল সেদিকেই মহিলাটি আসছিল। নিজেকে আড়াল করার জন্যে আম্বরী একটি ঝোপের আড়ালে বসে পড়ল। মহিলা যখন কাছাকাছি এলো তখন আম্বরী বসা থেকে এমনভাবে দাঁড়ালো যাতে মনে হয় সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। মহিলাকে দেখে আম্বরী হতবাক। দোষিন, আমি ভুল করছি না তো? মহিলাকে চিনতে পেরে বলল আম্বরী। আরে আম্বরী না, কার সাথে যুদ্ধে এসেছ? ও, ওই লোকটার সাথে এসেছ মনে হয়, যার সাথে পালিয়ে এসেছিলে, বলল দোষিন। তুমিও হয়তো পালিয়ে এসেছ। কোনো খান মেয়েকে গজনী সৈনিকের সাথে দেখলে আসলে আশ্চর্য লাগে, বলল আম্বরী। আচ্ছা, তোমার স্বামী কে? দোষিনকে জিজ্ঞেস করলো আম্বরী। কমান্ডার রজব ভাই, সেই সেনাবাহিনীর কমান্ডার জানো না? এভাবে বলছো কেন? রজব সেলজুকি বলো না, আমি তাকে চিনি। তার সাথেই এসেছো তাহলে, বলল আম্বরী। আমি অন্য কারোর সাথে আসিনি, এসেছি স্বামীর সাথে, বলল দোষিন। হেসে ফেলল আম্বরী, বলল, আমি চিনি রজবকে। তুমি যার সাথে কথা বলছিলে সে রজব ছিল না। আজ কোনো কমান্ডারের এই সময়ে এখানে থাকা সম্ভব নয়। আমার স্বামীও কমান্ডার। আমি জানি তাদের কারো পক্ষে এই মুহূর্তে এদিকে আসা সম্ভব নয়। দোষিন, যাই করো না কেন বুঝে শুনে করো। সেনাবাহিনীর সাথে থাকতে হলে নিয়ত ঠিক রাখতে চেষ্টা করো। কথা শুনে দোষিন আম্বরীকে জড়িয়ে ধরে হেসে বলল, তুমি ঠিকই বলেছ আম্বরী, লোকটি আসলে রজব ছিল না, তার এক বন্ধু তার খবর নিয়ে এসেছিল। তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি গজনী সালতানাতের অনুগত ও বিশ্বস্ত। যদি গজনী সালতানাতের অনুগত্যই না হতাম
তাহলে এখানে আসতাম না। আমাকে নিজের মতোই মনে করো, আমি গজনী বাহিনীর নিরাপত্তা ও বিজয়ের জন্য সবসময় দোয়া করি। একথা বলে আম্বরীকে একটি হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে গেল দোষিন। আম্বরী সেখানেই দাঁড়িয়ে ব্যাপারটি নিয়ে গভীর চিন্তায় পড়ে গেল।